Hello guys, if you like my awesome gaming videos, my programming and web development courses, my editing courses and editing videos, and my tech talks and tech guidance, then you can consider subscribing to my channel and click on this bell icon to stay connected with me all the time. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা স্পেশালি আপনারা এরকম একটা ফোন কিনতে চান বা এরকম একটা স্মার্টফোন চান যেটার মধ্যে আপনি অনেক ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন এবং স্পেশালি আপনার ক্যামেরার জন্য এই জিনিসটা আপনার স্মার্টফোনটা কিনতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য খুবই ইজিলি এবং সুন্দর এবং পারফেক্টলি এক্সপ্লেনেশন করে একটা ভিডিও বানাইছি এবং যে ভিডিওটা দেখে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এবং নিজেরা স্মার্ট হয়ে যেতে পারবেন। বিভিন্ন স্যাম্পলস দেখাবো আমি, বিভিন্ন স্যাম্পলস দেখে বিভিন্ন সিচুয়েশন দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন দ্যাট স্মার্টফোন ইজ গুড এনাফ ফর ইউ অ্যান্ড ডু ইউ ওয়ান্ট সামথিং এলস। সো আপনারা নিজেরাই স্মার্ট হতে পারবেন, নিজেরাও আইডেন্টিফাই করতে পারবেন যে কীভাবে আপনার কী করবেন। আপনাদের এত হাজার ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে না, এত কিছু দেখতে হবে না, আপনারা নিজেরা জাজ হতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন। প্রথমে হচ্ছে যে স্মার্টফোনের ক্ষেত্রে আপনার দেখতে হবে যে হোয়াইট ব্যালেন্সটা কীরকম। আপনি কোনো একটা পিকচার তুলবেন বা হোয়াইট কালার যেটা প্রডিউস করে এবং ওটার মধ্যে যদি কোনো একটা লাইট ফালানো হয়, যেমন আপনার যদি সানলাইটের মধ্যে কোনো পিকচার তোলেন ডাইরেক্ট আমার স্কিন টোনের উপরে পড়লো, বা আপনার যদি টর্চ লাইট থাকে আপনার দোকানে বিভিন্ন টর্চ লাইট নিয়ে যাবেন এবং আপনার হাতের উপরে বা কোনো একটা স্কিন টেক্সচারের উপরে একটা লাইট ধরবেন। লাইট ধরার পরে আপনারা যদি দেখেন যে লাইট পড়ার পরেও মানে ওই স্কিন টেক্সচারটা বা টোনটা প্রপারলি বোঝা যাচ্ছে বা টেক্সচারটা বা ডিটেলটা প্রপারলি বোঝা যাচ্ছে লাইট পড়ার পরেও, তারপর বুঝবেন যে এটার এক্সপোজার লেভেলটা খুবই ভালো এবং স্মার্টফোনটার মধ্যে এক্সপোজার খুবই হাই কোয়ালিটি আছে এবং এটা একটা ভালো কোয়ালিটির স্মার্টফোন হতে পারে আপনার ক্যামেরা বা ভিডিও ফটোগ্রাফির ক্ষেত্রে। একটা জিনিস আপনার বললাম যে কালার ব্যালেন্সটা আপনার ঠিক রাখতে হবে, যেমন হোয়াইট কালার ব্যালেন্সটা প্রপারলি ঠিক আছে কিনা বা হোয়াইট কালারটা প্রপারলি এক্সপোজ করতে পারতেছে কিনা, বা ইয়েলো কালার বা রেড কালার যেগুলো রেন্ডার করতে স্মার্টফোনের খবর হয়ে যায় ওগুলো পারফেক্টলি রেন্ডার করতে পারতেছে কিনা। সো এগুলো জিনিসগুলো কালার ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার লেভেল, মানে হচ্ছে এক্সপোজার মানে হচ্ছে আপনার অনেক বেশি ব্রাইট করে ফেলে বা এই জিনিসটা আপনার কাছে খুবই বাজে লাগে যখন আপনার একটা হোয়াইট কালার অবজেক্ট বা স্কিন টোনের উপরে সানলাইট পড়ে এবং আপনার ওই জিনিসটাকে ঝলসায় ফেলে পিকচারটা। সো ইট ডাজন্ট লুক গুড। সো ওইসব ক্ষেত্রে আপনাদের ওইসব জিনিস আপনাদের প্রপারলি আইডেন্টিফাই করতে হবে, নিজে থেকে জাজ করতে হবে যে কোন স্মার্টফোনটা আমাদের নেওয়া উচিত এইসব জিনিসগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আপনাদের লো লাইট ফটোগ্রাফি। সো লো লাইট ফটোগ্রাফি হচ্ছে আসল পরীক্ষা একটা যে কোনো স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে, যে এটা লো লাইট ফটোগ্রাফি কিরকম এবং এটার সেন্সর সাইজের উপর নির্ভর করে। যেমন সেন্সরটা যদি খুব বড় হয়, হাই কোয়ালিটি হয়, বা যেমন সনির কিছু সেন্সর আছে ওগুলো অনেক ভালো লো লাইট ফটোগ্রাফি ক্যাপচার করতে পারে, ওগুলো ইউজ করা হয়েছে পিক্সেলে, যেমন iPhone 13 বা 12, তারপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, বিভিন্ন হাই কোয়ালিটি স্মার্টফোনে ওগুলো ইউজ করা হয়েছে। তো আপনার যদি লো কোয়ালিটি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি চান আপনার অবশ্যই হাই কোয়ালিটি স্মার্টফোন কিনতে হবে এবং এক্সপেন্সিভ স্মার্টফোন কিনতে হবে, কারণ ওগুলো হচ্ছে সেন্সর সাইজ বড় থাকে এবং সেন্সর কোয়ালিটি ভালো থাকে। মেগাপিক্সেল 12 বা 14 বা 50 যাই থাকুক না কেন একদম প্রপার একটা রেজলিউশন প্রোভাইড করে এবং উইথ গুড কোয়ালিটি লো লাইট ফটোগ্রাফি। সো আরেকটা জিনিস হচ্ছে আপনার HDR কোয়ালিটি, যেটা আমি একটু আগে আপনার বললাম যে আপনি যে সানলাইটের অপোজিট সাইড থেকে পিকচার তুলবেন, মানে যে দিক থেকে সানলাইট আসছে তার অপোজিট সাইড থেকে পিকচারটা তুলবেন এবং বুঝবেন যে ওটার থেকে বোঝা যাবে যে আপনার টেক্সচারটা প্রপারলি বোঝা যাচ্ছে কিনা বা আপনার স্কিন টোনটা প্রপারলি বোঝা যাচ্ছে কিনা বা যে অবজেক্টের পিকচার তুলবেন সেটা সুন্দর মতো বোঝা যাচ্ছে কিনা। তো অনেক কিছু আপনার নির্ভর করে, অনেক কিছু অ্যানালাইসিস করে আপনারা এটা বুঝতে পারবেন। স্পেশালি আপনারা যখন ভিডিওগ্রাফির ক্ষেত্রে যাবেন, ভিডিওগ্রাফির সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা হচ্ছে পুরো সেন্সরটা আপনার ঘোরে যাতে ভিডিওটা আপনি যখন হেঁটে ভিডিওটা করবেন বা কোনো ব্লগ করবেন তখন যেটা আপনার শেক না করে বা এটা শেকই না বোঝা যায়, মানে ভিডিওটা স্মুথ থাকে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক স্মার্টফোনগুলোতে অবশ্য EIS থাকে যেটা হচ্ছে সফটওয়্যার বেসড, বাট EIS থেকে বেটার হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন হুইচ ইজ OIS। সো অ্যাটলিস্ট এই দুটো জিনিস যাতে থাকে বা ভিডিওটা যদি স্টেবল হয় তাহলে তো ভিডিওটা সুন্দর লাগবে না, যদি স্টেবলই না হয় ইট ডাজন্ট লুক গুড। তারপর হচ্ছে কিছু এক্সট্রা এক্সপেন্সিভ ফিচার যেমন 4K 60 FPS রেকর্ড করা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে 4K 60 FPS রেকর্ড করা, অ্যাটলিস্ট যাতে 4K 30 থাকে এরকম একটা স্মার্টফোন চুজ করাটা বেটার। আর 1080p 60 যেটাও যদি থাকে, এবং 1080p 60 ক্ষেত্রে অনেক স্মার্টফোনে OIS থাকে এবং 4K ক্ষেত্রে OIS থাকে না, মানে মিড রেঞ্জ স্মার্টফোনগুলোর ক্ষেত্রে। সো ওগুলো আপনার চুজ করতে পারেন। অ্যাটলিস্ট 1080pতে যাতে OIS বা EIS থাকে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করার জন্য। সো অ্যাটলিস্ট কনফার্ম করতে হবে যাতে ওই দুটোর একটা ফিচার অ্যাটলিস্ট থাকে। তারপর হচ্ছে অনেক স্মার্টফোনগুলোর ক্ষেত্রে HDR ভিডিও কোয়ালিটি থাকে, যেমন iPhone 13 Pro ক্ষেত্রে যেটাতে আমি রেকর্ড করতেছি এটার মধ্যে আপনি ডলবি ভিশন HDR ফটো রেকর্ড মানে ভিডিও কোয়ালিটি রেকর্ড করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি হাই কোয়ালিটি অ্যান্ড ইট লুকস রিয়েলি অসাম। মানে এত ব্রাইট, এত জোস, মানে এক্সপোজ করে এত পারফেক্টলি, ইট লুকস অ্যামেজিং। ইভেন দ্য লো লাইট ভিডিওগ্রাফি ইজ সো গুড। সো এই জিনিসগুলো হচ্ছে স্মার্টফোন এক্সপেন্সিভ স্মার্টফোন ক্ষেত্রে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এই ফিচারগুলি, অ্যান্ড হুইচ মেক্স দ্য ভিডিওগ্রাফি লুকস অ্যামেজিং। তো ভিডিওর ক্ষেত্রে সংক্ষেপ হচ্ছে আপনার OIS বা EIS থাকে, এটা ট্রাই করবেন এবং আপনারা দেখবেন যে এটার রেজলিউশন কীরকম, রেজলিউশনটা ভালো কিনা এবং লো লাইট ভিডিওগ্রাফি ভালো কিনা এবং এটার মধ্যে র ভিডিও রেকর্ড করার সাপোর্ট আছে কিনা, যাতে আপনার পরে এডিট করে
জিনিসটা সুন্দর করে করতে পারেন এবং এটাকে প্রপারলি এডিট করার পর আপলোড দেওয়ার পর এটা যাতে সুন্দর দেখায়, এর জন্য আপনার সেন্সর কোয়ালিটিটাও ভালো হওয়া দরকার এবং স্টেবলের জন্য ইআইএস ওয়াইএস থাকা দরকার। সেই ধরনের ফিচারগুলো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট। ক্যামেরার ক্ষেত্রে যেগুলি বললাম এবং ভিডিওর ক্ষেত্রে যেগুলি বললাম সেইগুলো অ্যানালাইসিস করে আমি অনেকগুলো আপনার স্যাম্পলস দেখাবো এবং এগুলো থেকে আপনার ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা আপনার কেনা উচিত এবং কোনটা আপনার চুজ করা উচিত। সো বি এ স্মার্ট পারসন, বি স্মার্ট ম্যান অ্যান্ড জাস্ট সি দ্য ভিডিও অ্যান্ড এনজয় ইট। ওকে, বাই বাই। হচ্ছে আমাদের চিপ স্যাম্পল, যেটার মধ্যে হচ্ছে বাইরে একটা আপনার সানলাইট পড়ছে এবং সেটার উপর আমি পিকচারটা তুলছি যাতে এটা ডাইনামিক রেঞ্জটা কিরকম সেটা আইডেন্টিফাই করতে পারি, কারণ এই সানলাইটের উপরেও যাতে আমি ইমেজটার টেক্সচার প্রপারলি আইডেন্টিফাই করতে পারি এবং দেখতে পারি। সো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি দেখেন এখানে কিন্তু একদম ঝলসে হয়ে গেছে, সো ইট ডাজন্ট লুক গুড। সো ইট মিনস দ্যাট ইট ইজ এ চিপ কোয়ালিটি ক্যামেরা অ্যান্ড ইট ডাজন্ট লুক গুড এট অল অ্যান্ড লুক এট দিস, ইট ইজ এ পিওর ম্যাস। সো এখন আপনাদের সাথে আমি সাইড বাই সাইড কম্পেয়ার করি উইথ দ্য এক্সপেন্সিভ ক্যামেরা। সো এখন দেখেন আমাদের লেফট সাইডে হচ্ছে একটা চিপ স্মার্টফোন ক্যামেরা এবং রাইট সাইডে হচ্ছে iPhone 13 Pro। সো এখন আমরা যদি এটা আইডেন্টিফাই করি, দেখেন আমি রাইট সাইডে যে পিকচারটা তুলছি সেটা হচ্ছে আইফোন দিয়ে এবং এখানে ডাইনামিক রেঞ্জটা কতটা জোস। এখানে ডাইরেক্ট সানলাইট পড়ছে এখানে দিনের বেলা যে আমরা ফটোশুট করি, সো তখন আপনার একদম প্রত্যেকটা ইট যেগুলো আমরা এখানে দেখা যাচ্ছে বা এলিমেন্টস বা অবজেক্ট যেটাই বলি একদম প্রপারলি আপনার আইডেন্টিফাই করতে পারবেন কোন জায়গায় কী আছে এবং সুন্দর মতো বোঝা যেতেছে। ইভেন কালার সায়েন্সটা কিন্তু প্রপার আছে। সো সূর্যের অ্যাকচুয়াল যে রশ্মিটা পড়লে যেরকম কালার সায়েন্স থাকে সেরকমই আছে, একদম পিওর কালার। তো লেফট সাইডে যেটা হচ্ছে পিওর ম্যাস, এটা কালার একদম ঝলসে গেছে, সো ইট ডাজন্ট লুক গুড এট অল। সো আই রিকমেন্ড ইউ টু জাস্ট চেক দ্য ডাইনামিক রেঞ্জ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি ইভেনচুয়ালি ডে লাইট ফটোগ্রাফি অনেক বেশি তোলেন বা সানলাইটের উপর অনেক বেশি পিকচার টিকচার অ্যাড করেন, সো অবভিয়াসলি আপনারা দেখতে হবে যে হাই ডাইনামিক রেঞ্জ কোন স্মার্টফোনটার বেটার আছে। সো এটা আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। তো নেক্সট যে ফটোটা আপনার জন্য আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কালার সায়েন্স বোঝার জন্য বা স্পেশালি হোয়াইট ব্যালেন্স বোঝানোর জন্য। এখন লেফট সাইডে যে পিকচারটা দেখেন এখানে কিন্তু মানে হলুদ চাদরটার উপরে কিছু হোয়াইট কালার টেক্সচার আছে। সো হোয়াইট কালারটা কিন্তু অনেক ডাল, এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে হোয়াইট কালার নাকি আসলে কোন কালার নাকি কি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু রাইট সাইডে দেখেন যে ইয়েলো কালারটা কতটা পারফেক্ট, এটা আমি নিজের চোখ দিয়ে দেখেছি যে রাইট সাইডের যে কালারটা এটা ক্লোজ টু ন্যাচারাল। ওকে, হুইচ ইজ দ্য অ্যাডভান্টেজ অফ গেটিং অ্যান আইফোন অর এক্সপেন্সিভ ফোন অর পিক্সেল অর স্যামসাং S21 Ultra। সো ওইসব স্মার্টফোনগুলোতে আপনার কালার সেন্স অনেক ভালো পাবেন, ঠিক আছে। সো লেফট সাইডে দেখেন ইয়েলো কালারটা একদম ভ্যানিশ হয়ে গেছে, মানে একদম ডাল, ইট ডাজন্ট লুক গুড এট অল এবং আপনি জুম করলেও এখানে প্রচুর স্মুথনেস এসে পড়ছে। সো রাইট সাইডের পিকচারটা অনেক ক্রিস্প ক্লিয়ার এবং কালার সেন্সটা অনেক বেশি পারফেক্ট এবং জুম করলেও এখানে দেখেন কত সুন্দর ডিটেল বোঝা যাচ্ছে, একদম প্রপার, ঠিক আছে। সো এবং হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু অনেক সুন্দর আছে এখানে টেক্সচারটা। সো এখানে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন কোনটা হচ্ছে চিপ স্মার্টফোন এবং কোনটা হচ্ছে এক্সপেন্সিভ, এবং আপনার এটা হচ্ছে আপনাদের অনেক বেশি আইডিয়া দেবে যে কীভাবে আপনি স্মার্টফোন ক্যামেরা সিলেক্ট করবেন। সো এখন আমরা আরেকটা স্যাম্পলে চলে গেছি, এখানে হচ্ছে রেড কালার স্যাম্পল। সো রেড কালার আইডেন্টিফাই করা বা রেড কালারটা রেন্ডার করে স্মার্টফোন ক্যামেরার জন্য কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। সো এটা যদি আপনারা প্রপারলি আইডেন্টিফাই করতে পারেন অথবা রেন্ডার করতে পারে যে স্মার্টফোনগুলো, ওগুলো আসলেই জোস। একমাত্র ডিএসএলআর পারে একমাত্র পারফেক্ট রেড কালার রিপ্রোডিউস করতে, ঠিক আছে। স্মার্টফোনের এখনো অনেক দূর যাওয়া বাকি রেড কালার এবং ইয়েলো কালার একদম প্রপারলি এক্সপোজ করার ক্ষেত্রে। সো লেফট সাইডের পিকচারটা দেখেন ওভার এক্সপোজ হয়ে গেছে, এখানে কিন্তু যে লাইটটা পড়ছে যে নর্মাল লাইট কিন্তু, তো ওই লাইটটার কালারটার জন্য এটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, এটা একদম ঝলসে হয়ে গেছে। বাট এখানে যে এখন রাইট সাইডের যে স্মার্টফোনটা দেখেন যেটা হচ্ছে এক্সপেন্সিভ, এটার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে লাইট পড়ার পর আপনার যে ইয়েলো কালারটা এটা কিন্তু রিটেইন করছে, একদম রেন্ডার হয়েছে প্রপারলি। ইভেন দি রেড কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, রেড কালারটা কিন্তু একদম প্রপারলি একদম এক্সপোজ করছে, মানে ওভারও না এবং একদম কমও না, এখানে হচ্ছে পারফেক্ট কালার অ্যাকুরেসি এখানে আপনার শো করছে। লেফট সাইডের ক্ষেত্রে যেখানে আপনারা দেখেন একটু জুম করলে স্মুথনেস এসে পড়ছে, হুইচ ইজ রিয়েলি ব্যাড, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যদি লেন্স কোয়ালিটি যদি খুব বাজে থাকে, যদি ভালো কোয়ালিটির লেন্স না দেওয়া হয় ক্যামেরা লেন্স, ওটার উপর অনেক বেশি নির্ভর করে। দুইটাই সেম মেগাপিক্সেল, বাট লুক এট দ্য ডিফারেন্স ইজ হিউজ। দ্য রাইট ওয়ান লুকস সো শার্প অ্যান্ড দি কালার অ্যাকুরেসি ইজ পারফেক্ট। সো এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যদি আমরা কোনো একটা কিছুর পিকচার চলি যেটার মধ্যে থেকে অনেক লাইট এমিট হচ্ছে, যেমন এখানে রেড কালার বা ইয়েলো কালার লাইট এমিট হচ্ছে, ব্যালেডি লাইট আছে, সবের ক্ষেত্রে পিকচার তোলার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হাই কোয়ালিটি ডাইনামিক রেঞ্জ। সো যে ফোনের ডাইনামিক রেঞ্জ যত ভালো হবে সেটা প্রত্যেকটা এলিমেন্টের পিকচার রেড কালার বলেন, ইয়েলো কালার বলেন, হোয়াইট সবগুলো পারফেক্ট এক্সপোজ করতে পারে। লেফট সাইডের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু ব্রাইটনেস অনেক বাড়ায় ফেলছে, এখানে যে র্যাপো লোগোটা আছে আমার কিবোর্ডের, এই র্যাপো লোগোটা কিন্তু হোয়াইট না, ঠিক আছে। এই র্যাপো লোগোটা হোয়াইট না, এটা হচ্ছে আপনার ইয়েলো এবং রেড, মানে একটু অরেঞ্জ টাইপের কালার। সো ওটা হচ্ছে ক্লোজ টু ন্যাচারাল। সো এখানে দেখেন এটা কত সুন্দরভাবে এক্সপোজ করছে, মানে এন লেখাটা দেখেন কতটা শার্প, একটু জুম ইন করি। সো এখানে দেখেন রাইট সাইডেও দেখেন যে র্যাপো লোগোটা এটা কিন্তু অনেক বেশি শার্প এবং এটা একটা নাইস লিটল ব্লার আছে। সো এটা কিন্তু আপনাদের আসলেই খুবই ইজি আইডেন্টিফাই করে, এবং আপনারা জুম ইন করেন এটা কিন্তু একটা ডার্ক না, একটা ডার্ক পিকচার, ঠিক আছে। এখানে কিন্তু গ্রেইন বা অন্য কোনো ইস্যুস নাই, ঠিক আছে, একদম ক্লিন ফটো আসছে এখানে। লেফট সাইডে যদি আমি একটু জুম করে দেখেন কত রকমের আপনার প্রবলেম, এখানে কিন্তু একদম গ্রেইন এসে পড়ছে, মানে একটা মনে হইতেছে কি আমি কোনো ধুলার উপরে কোনো একটা পিকচার দেখতেছি, মানে ক্লিন না, ইট ডাজন্ট লুক গুড। সো এগুলোর উপর আপনারা বেস করেও আপনারা আইডেন্টিফাই করতে পারেন। এখন দেখেন আমি আমার ডেস্কটপ পিসির একটা পিকচার এখানে তুলছি, এখানে হচ্ছে 3টা ফ্যান আছে, 3টা ফ্যান হচ্ছে আপনার এখানে রেড কালারের,
ঠিক আছে, মানে একটু ম্যাজেন্টা টাইপের কালার। তো দেখেন এখানে যদি আমি জুম ইন করি একদম সাদা হয়ে গেছে, ঠিক আছে, মানে এটার কালারটা একদমই এক্সপোজ না, মানে প্রপার এক্সপোজ না, ওভার হয়ে গেছে। সো এখানে দেখেন রাইট সাইডে যে পিকচার দেখেন একদম প্রপার এক্সপোজ করছে, এখানে কিন্তু একদম সাদা হয়ে যায়নি, মানে কালারটা রিটেইন করছে, এবং এটা জুম ইন করার পরও এটা অনেকটা শার্পনেসটা ধরে রাখছে। সো ইট লুকস সো মাচ বেটার। নেক্সট পিকচার আপনার আছে একটা ব্লু কালারের পেন, এবং এটার দেখেন এখানে যে একটা সিম্পল লাইট পড়ছে এটাতে এর কালার নষ্ট হয়ে গেছে, মানে কতটা বাজে হলে এটা সিম্পল একটা লাইট পড়ার পরও আপনার কালারটা নষ্ট হয়ে যায়। লুক এট ইট and look at this one. This is a blue color pen, আর এটা হয়ে গেছে আপনার অন্য কোনো কালার, মানে হোয়াইট ব্লু কালার যেটা ওই টাইপের কিছু একটা হয়ে গেছে। তো রাইট সাইডটা একদম পারফেক্ট রিটেইন করছে, এবং এটার ব্যাকগ্রাউন্ড যে টেক্সট ওই টেক্সটটাও একদম প্রপারলি বোঝা যাচ্ছে। মানে সব কিছু দিক দিয়ে আপনারা অনেক বেশি ডিফারেন্স ফিল করবেন একটা চিপ কোয়ালিটি স্মার্টফোন ক্যামেরার ক্ষেত্রে এবং একটা এক্সপেন্সিভ ফোনের ক্যামেরার ক্ষেত্রে। এখানে দেখেন আপনাদের আরেকটা ফটো দেখাচ্ছে, এটা হচ্ছে যে সিম্পল একটা সেলফি পোর্ট্রেট, এবং এটাতে আপনি জুম ইন করেন দেখেন এখানে প্রত্যেকটা টেক্সচার, মানে সানলাইট পড়ছে আমার মুখের উপরে ডাইরেক্ট, তারপর আপনার প্রত্যেকটা টেক্সচার, দাড়ি, তারপর হচ্ছে এখানে কোনো স্ক্র্যাচ যদি থাকে, প্রত্যেকটা জিনিস মানে মুখের মধ্যে যত কিছু সাদা পদার্থ শীতের মধ্যে যা থাকে আর কি, মানে ওই জিনিসগুলো এত সুন্দর মতো এখানে এক্সপোজ করা হয়েছে, মানে ইট লুকস রিয়েলি ন্যাচারাল, এবং এটা এডিট করার পরেও ইট লুকস সো মাচ বেটার। এবং এই পিকচারের ক্ষেত্রে আপনারা দেখেন কত সুন্দর মতো, এটা কিন্তু জাস্ট ব্যাক ক্যামেরা, যে ফ্রন্ট ক্যামেরার দিয়ে তোলা, একটা টাইনি ক্যামেরা দিয়ে কত হাই কোয়ালিটির ডাইনামিক রেঞ্জের ফটো তোলা যায়, এবং প্রত্যেকটা টেক্সচার একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে। সো এটা আপনার এডিট করার পর আপনার খুব হাই কোয়ালিটি একটা ফটো পাবেন। সো এগুলো হচ্ছে আপনাদের একটা পারফেক্ট এক্সাম্পল যে কীভাবে ডাইনামিক রেঞ্জটা হ্যান্ডেল করা যায় ডাইরেক্ট সানলাইটের ক্ষেত্রে। সো দেখেন মানে প্রত্যেকটা এলিমেন্ট ইট লুকস সো মাচ বেটার, সো মাচ শার্প, অ্যান্ড টেক্সচারগুলোও কত সুন্দর রিটেন করছে। এই পিকচারের ক্ষেত্রে একদম নাইট লাইট ফটোগ্রাফির মধ্যেও এটা কত সুন্দর টেক্সচার রিটেন করছে। আপনাদের আমি আরেকটা সানলাইট ফটোগ্রাফি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ফটোগ্রাফটার মধ্যেও আপনার ডাইরেক্ট সানলাইট আমার মুখের উপর পড়ছে, মানে ইট লুকস very good sun-kissed picture যেটা সবাই বলে, it also looks really good, smooth and just very good dynamic range। একটা অনেক হাস্যকর ডিফারেন্স আমি দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার গুড কোয়ালিটি স্মার্টফোন, আর একটা হচ্ছে পিকচার দেখে এটা হচ্ছে লো কোয়ালিটি স্মার্টফোন। তো রাইট সাইডের এবার হচ্ছে লো কোয়ালিটি এবং লেফট সাইড হচ্ছে হাই কোয়ালিটি। জাস্ট লুক এট দ্য ডিফারেন্স। পিকচার সেইজ এভরিথিং, পিকচার সেইজ এভরিথিং ব্রো। সো এই ফটোটার ক্ষেত্রে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে আম গাছের যে পাতাগুলা পর্যন্ত একদম স্পেশালি পারফেক্টলি বোঝা যাচ্ছে। ইভেন দ্য ব্যাকগ্রাউন্ড স্কাই কালারটাও কিন্তু এখানে প্রপার রিটেন করছে। ইভেন মাই স্কিন টোন ইজ অলসো রিটেন, মানে প্রত্যেকটা জিনিস এখানে প্রপারলি এক্সপোজ করা হয়েছে। ইভেন মাই জ্যাকেট কালার ইজ অ্যাকচুয়ালি দ্য সেম, অ্যান্ড এটার শার্পনেস দেখেন, ইট শার্পনেস লুকস ট্রেমেন্ডাস। সো এই প্রত্যেকটা জিনিস আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ফটো, আপনার টেক্সচার, আপনার কালার সেন্স, প্রত্যেকটা জিনিস নিয়েই হচ্ছে আপনার ক্যামেরা সেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ভিডিও আপনাদের কিছু আরও কিছু স্যাম্পলস দেখাই। সো লুক এট স্যাম্পলস। এটা হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি তুলতে পারে, মানে ভালো ক্যামেরাগুলো, ভালো কোয়ালিটির নাইট লাইফ ফটোগ্রাফি যেগুলো, ওগুলো খুব ভালো কোয়ালিটির নাইট ফটোগ্রাফি তুলতে পারে। এটা জাস্ট সিম্পল ফ্রন্ট ক্যামেরা, তারপর দেখেন কত সুন্দর নাইট ক্যামেরা বা নাইট টাইম ফটোগ্রাফি তোলা হয়েছে। নাইট মোড ফটো দেখেন লুকস সো মাচ বেটার। এটা হচ্ছে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন এই পিকচারটা, এবং এই জিনিসটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাইট ক্যাপচার করছে, যেটা তারপরও এখানে আপনার এত ভালো ডাইনামিক রেঞ্জ স্মার্টফোনের, তারপর প্রত্যেকটা কালার রিপ্রোডাকশন একদম পারফেক্ট হয়েছে, এবং এখানে কোনো গ্রেইন নেই। জুম করার পরও এখানে কোনো গ্রেইন নেই, যদিও এটা ইনডোর লাইটিং সিচুয়েশন বা লো লাইটিং সিচুয়েশন যেটাই বলেন, সেটা হচ্ছে একদম লো লাইটিং সিচুয়েশন। এই পার্টটুক তো একদম লো লাইট, আমি নিজের চোখে কিছু দেখতেছিলাম না, তারপর এটা নাইট মোডে এত জোস ফটো ক্যাপচার করছে, ইট লুকস স্টানিং। ইভেন যে দূরের যে বিল্ডিংগুলো আছে ওইগুলো আপনার খুব সুন্দর মতো এক্সপোজ হয়েছে, এবং প্রত্যেকটা লাইট যে টেক্সচারগুলো আসতেছে এগুলো একদম প্রপার এক্সপোজ, প্রপার কালার রিটেন করছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট হাই কোয়ালিটি ক্যামেরা অ্যান্ড দ্য লো কোয়ালিটি স্মার্টফোন ক্যামেরা। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু শো ইউ গাইস। আশা করি আপনারা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন যেগুলো সিচুয়েশন দেখে, এবং আপনারা নিজেরাই এখন অনেক স্মার্ট হয়ে গেছে, নিজে থেকে বুঝতে পারবেন যে কোনটা আপনাদের চয়েস করা উচিত এবং কোনটা আপনার চয়েস করা উচিত না, এবং নিজে থেকেই ডিসাইড করবেন। সো আই হোপ ইউ গাইস লার্ন আ লট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ মাচ এজ পসিবল, যাতে আমার আরও কিছু হেল্প হয়, এবং আরও কিছু সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক অবভিয়াসলি করবেন, যাতে আমি এই ধরনের আরও হাই কোয়ালিটি ভিডিও আপনাদের কাছে প্রোভাইড করতে পারি within a very short moment. Okay, so till then, take care, bye bye. I'll come up with the next video.